ইলিগেল আছে তাদের কোনো ভাতা সিস্টেম নাই। যেমন ইলিগেলদেরকে এখানে বিভিন্ন ক্যাম্পাসে থাকার জায়গা আছে, ওইগুলো বাবদ তারা মূলত ব্যয়টা করে, কিন্তু আমরা বাঙালিরা তো ওই ক্যাম্পে থাকি না, কোথাও থাকি না। আচ্ছা, যদি কেউ ওয়ার্ক পারমিট হিসেবে এই দেশে আসে, হ্যাঁ, সে যখন ট্যাক্স পে করা শুরু হয় তার নামে, তখন সুবিধাও তার শুরু হয়ে যায়, সুবিধাও শুরু হয়ে যায়। তবে বেসিক যে ফ্যাসিলিটিগুলো আছে অবৈধ হইলেও মানুষ পায়, যেমন মেডিকেল ফ্যাসিলিটি, যেগুলো একেবারে একটা মানুষের পাওয়াই দরকার। আচ্ছা, কেউ লেখাপড়া করতে চায়, ওই ব্যাপারগুলো মানুষ পাবে। যদি একটু বলতেন যে এখানে আসলে ঠান্ডা কিরকম? অনেক মানুষ আছে যে ইউরোপে ভয়ে আসতে চায় না, যে ইউরোপে নাকি অনেক ঠান্ডা। সো স্পেনের ব্যাপারে আপনি কি বলবেন? আসলে ঠান্ডা এখন সারা পৃথিবীতে আগের মতো ঠান্ডা আছে বলে মনে হয় না। হ্যাঁ, আমাদের লন্ডনে খুব অল্প এখন ঠান্ডা, কম। আগে বরফ আমি 2 বছরেও মাত্র 2বার দেখছি বরফ, হ্যাঁ, মানে স্নো পড়তে, এরপরে আর দেখি নাই। এখনো তো শীত সিজন, কিন্তু আজকের ওয়েদার 15। আচ্ছা, যেটা বাংলাদেশের নাতিশীতোষ্ণ ওয়েদার, একদম অনেকটা। আচ্ছা, তাহলে এখানে ঠান্ডা নিয়ে আসে এটা তেমন একটা চিন্তা করার বিষয় না। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় আমার মনে হয় এখানে ঠান্ডা কম। আপনার এই দেশটা চুজ করার কারণ কেন? আপনি অন্য দেশ কেন না? আমি এই দেশে যখন আসছিলাম তখন আমি এই দেশ ঠিকভাবে চিনি না। স্পেন যে একটা দেশ আছে, আর এই দেশের কি কি অবস্থা আমি কিছু জানি না। তো ইংল্যান্ডে থেকে আমার পরিচিত এক ফ্রেন্ড ছিল, ওনার এখানে ছিল, ওনার দুলাভাই থাকতো, তো ওনার কাছ থেকে অতটুকুই শুনছি যে এই দেশে কাগজ হয় এই সিস্টেমে। আমি ওইটা জানি আসছিলাম। তো যখন এখানে আসছি, আসার পরে এই দেশের ওয়েদার বিশেষ করে, তখন ইংল্যান্ডে প্রচুর ঠান্ডা। হ্যাঁ। তো এই দেশটা আমার আবার ঠান্ডা সহ্য হয় না, অসুখ বিসুখ হয়ে যায়। তো এখানে আসার পরে আমার ওয়েদারটা ভালো লাগছে, আমি এখানে থাইকে গেলাম। হ্যাঁ, আর হইলো যে কাগজ সুযোগ সুবিধা এখনের মতোই ছিল, কাগজ ছাড়া ওয়ার্ক পারমিট হওয়ার আগ পর্যন্ত তখনও আমরা ঠিকভাবে জব করতে পারি নাই, এখনো মানুষ পারে না। আরে, তার মানে এখানে সবচেয়ে বড় সমস্যা হলো কাগজটা বৈধ থাকা, তাই না? হ্যাঁ। আচ্ছা, যদি এখানে কেউ আসে, তার কয় বছর সময় লাগতে পারে কাগজের জন্য? কাগজের ক্ষেত্রে যেটাকে বলে এখানে বলে হইলো আপনার আড়াইগো সোশিয়াল সিস্টেমে যারা কাগজ করে, আই মিন ওয়ার্ক পারমিট যারা পায় আর কি, আমাদের সময়ে 3 বছর এখানে লিগেলভাবে বৈধভাবে যারা বাস করছে, তারা আমরা 3 বছর পর একটা কাজের কন্ট্রাক্ট সহ জমা দিলে আমরা কাগজ পাইছি। হ্যাঁ, সেক্ষেত্রে কন্ট্রাক্ট খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যে কোন কোম্পানির কন্ট্রাক্ট দিছি, কোম্পানি গভর্নমেন্টের সাথে লেনদেন ক্লিয়ার আছে কিনা, কোনো দারদেন আছে কিনা, ওই ব্যাপারগুলো দেখতো আর কি। তো এখন ওই আড়াইগো সোশিয়ালের কাগজের সিস্টেমটা 2 বছর হয়েছে, এখনো জমা নেয় নাই। আমরা যতটুকু জানি যে আগামী মে মাস থেকে জমা নেবে, 2 বছরের যে জমা নেওয়াটা আর কি। পাসপোর্ট আসলে কয় বছর পরে পাই তাহলে? ন্যাশনাল আইডি মানে স্প্যানিশ পাসপোর্ট, যেটা স্প্যানিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারে একটা মানুষের রেসিডেন্ট পারমিটের 10 বছর পার হওয়ার পর। ও আচ্ছা, তাহলে তো অনেক লম্বা সময়। হ্যাঁ, তার মানে 2 বছর বা 3 বছর পরে আপনাদের কি দিবে? একটা কার্ড